নমস্কার সকলকে, স্বাদেগন্ধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আজ আমি যে রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি, যার নাম এবং গন্ধ শুকলেই আমাদের জিভে জল আসে, আর যা খেলে আমাদের মুখের সমস্ত ধরনের অরুচি শেষ হয়ে যায়। তো দেখে নাও এই রেসিপিটা বানানোর জন্য আমার কী কী লাগছে, আর এই রেসিপিটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আজ আমি কী বানাতে চলেছি। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেয়ারা নিয়েছি, না অতিরিক্ত পাকা আর না কাঁচা, ডাঁসানো পেয়ারা নেওয়া হয়েছে 5টা। আর তার সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। এবার এই পেয়ারাগুলোর উপরের মানে মুখের অংশটা আর পিছনের অংশটা কেটে ফেলে দেব। তারপর পেয়ারাগুলো ছোট্ট ছোট্ট করে কুচো করে নেব, আর তার সঙ্গেই কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেয়ারা কেটে নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা পেয়ারা এরকম সাইজের কেটে নিয়েছি, না বেশি পাতলা না বেশি মোটা। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটো। আর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটাও বানিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কয়েক চামচ কাসুন্দি। কাসুন্দি দিলে পেয়ারা মাখার স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি 4-5 চামচের মতো কাসুন্দি নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটু মেখে নেব। ওই রাস্তার ধারে ঠেলা গাড়িতে যেরকম পেয়ারা মাখা পাওয়া যায়, সেই ফিলিংস আনার জন্য এখানে আমি একটা স্টিলের মগ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একে একে পেয়ারার কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেয়ারা কুচো তো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে দেব একটু নুন, আর তার সঙ্গে দেব অল্প একটু বিট লবণ। বিট লবণের গন্ধটাও পেয়ারা মাখাতে হেভি লাগে। দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। এবার একে একে ধনেপাতা পেস্ট আর কাসুন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলেই পেয়ারা মাখা রেডি। মাখা তো একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করার পালা। সত্যি বলতে এটা যখন মাখছিলাম, এটা থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, চারিদিকটা পুরো গন্ধে মম করছিল। আর এর টেস্ট জাস্ট কি বলবো, মানে এত সুন্দর খেতে হয়েছিল। একবার তোমরা দেখো, জিনিসটা দেখলেই তোমাদের জিভে একদম জল চলে আসবে। জাস্ট লোভনীয় একটা খাবার। আজকের ভিডিওটা তাহলে এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে পরবর্তী ক্ষেত্রে আমি কোনো ভিডিও পোস্ট করলে সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তার জন্য অল অপশানটা প্রেস করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো। বাই।